নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা একেবারেই খুব সামনেই রয়েছে, অর্থাৎ বলতে গেলে নকিং অ্যাট দ্য ডোর বলতে পারো তোমরা। তো স্ট্যাটিক জিকে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তোমাদের এই এক্সামটির জন্য। পিএসসি কর্তৃক যে মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের নেওয়া হবে, তো সেই পরীক্ষাতে স্ট্যাটিক জিকে একটা ভাস্ট চ্যাপ্টার রয়েছে এবং এইখান থেকে অনেক প্রশ্ন পাবে। তো প্রত্যেক দিন তোমাদের জন্য আমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে ফ্রিতে এই ক্লাসগুলো নিয়ে আসবো। তো আজকের টপিক রয়েছে ভারতের জাতীয় উদ্যান। এই ক্লাসগুলো তোমাদের খুব কম সংক্ষিপ্ত সময়ের মধ্যে করানো হবে এবং সংক্ষিপ্ত সময়ে তোমাদের বেটার কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করা হবে এবং কমপ্লিটলি এমসিকিউ ফরম্যাট এবং সাথে সাথে টুকটাক হয়তো এক্সপ্লেনেশন থাকবে। তো ফার্স্ট ইন্ট্রোটা তোমাদের বলে দিলাম, যেহেতু আজকে প্রথম ক্লাসটি কেমন লাগলো ক্লাস দেখার পরে জানিও এবং তোমরা কি চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, তার আগে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। পিএসসি মিসলেনিয়াসের সিলেবাসে প্রত্যেকে ইতিমধ্যে জেনে গিয়েছো কি জিএস রয়েছে এবং অ্যারিথমেটিক রয়েছে, এবং জিএসটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 75 কোয়েশ্চেন ওইখান থেকে থাকবে। টোটাল 150 মার্কের প্রশ্ন, যেখানে স্ট্যাটিক জিকে মোস্ট ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। ওকে, তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি, দেখা যাক কি কি কন্টেন্ট রয়েছে এখানে। তো প্রথমে আমরা দেখবো জাতীয় উদ্যান। জাস্ট একটু ব্রিফ আমরা আইডিয়া নিয়ে নেবো যে জাতীয় উদ্যান বিষয়টা আসলে কি। দেখো, কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে অভয়ারণ্য থেকে একটু বড় নির্দিষ্ট একটা স্পেসিফিক্যালি রিজিয়ন, যেখানে ফ্লোরা অ্যান্ড ফনা অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর সংরক্ষণের ব্যবস্থা থাকে এবং বিনা অনুমতিতে উইদাউট এনি পারমিশন সেখানে কিন্তু প্রবেশ নিষেধ, হিউম্যান ইন্টারভেনশন নিষেধ, তাকে আমরা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বলে থাকি। এই ন্যাশনাল পার্ক ইনসিটু সংরক্ষণের উদাহরণ, অর্থাৎ নিজ বাসভবনের সংরক্ষণ। পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক, এক নম্বর তুমি পেয়ে গেলে। দেখো, প্রথমেই প্রশ্ন দিয়ে দিয়েছি কি, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক 1872 সালে খান মাউন্টেন ন্যাশনাল পার্কে অনেক সময় বলা হয়, বাট ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক তোমরা মোস্ট অফ দ্য টাইম এটাই কিন্তু পরীক্ষার প্রশ্নে পাবে। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা? জিম কর্বেট জাতীয় উদ্যান 1936 সালে প্রতিষ্ঠিত হয়, তবে এটা প্রথমে নাম ছিল কি, হেইলি ন্যাশনাল পার্ক। তো তোমাদের এইখান দিয়ে কিন্তু খুব প্রশ্ন হয় যে জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় ছিল, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি, ভারতের যে প্রথম জাতীয় উদ্যান তার আগের নাম কি ছিল, এইভাবে কিন্তু অনেক কিছু কোয়েশ্চেন হতে পারে। তো প্রথমে ইন্ট্রোটা একটু তোমাদের দিয়ে দিলাম। নেক্সট আমরা দেখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। দেখো, ভারতের মোট জাতীয় উদ্যান তোমাকে যদি প্রশ্ন করে 2024 সাল দাঁড়িয়ে কটি আছে তুমি বলতে পারবে? নিশ্চয়ই পারবে না সম্ভবত, বাট তুমি এই ক্লাসটা দেখার পরে পারবে, কারণ এই মুহূর্তে ভারতে 106টি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে, জেনে গেলে। নেক্সট দেখো, হেমিস জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে অবস্থিত ভারতের সব থেকে বৃহত্তম জাতীয় উদ্যান। তোমাকে যদি প্রশ্ন করে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি, নিম্নের চারটি অপশন দিয়ে দিলে তুমি কনফিউজ হয়ে যাবে, বাট জেনে নাও হেমিস জাতীয় উদ্যান, হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত। নেক্সট দেখো, সাউথ বাটন আইসল্যান্ড বা সাউথ বুতাম আইসল্যান্ড বলছি বাংলাতে, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এবং এটাই ভারতের সব থেকে স্মলেস্ট বা ছোট জাতীয় উদ্যান। পয়েন্ট আমরা এখান থেকে তিনটে পেয়ে গেলাম। কটি জাতীয় উদ্যান আছে? ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। ভারতের জাতীয় উদ্যানগুলির মধ্যে রায়মোনা জাতীয় উদ্যান সাম্প্রতিকতম সংযোজন, অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লেটেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ সম্প্রতি কোন জাতীয় পার্কটি 126 মানে অ্যাড করা হয়েছে যদি বলে, তাহলে উত্তরটি হবে রায়মোনা জাতীয় উদ্যান। হয়ে গেল। এরপরে সরাসরি আমরা এমসিকিউ প্রশ্নে চলে যাব। দেখো, আমরা কম সময়ের মধ্যে বেশি কোয়েশ্চেন এবং তোমাদের বেটার কোয়েশ্চেন করানোর চেষ্টা করব, কারণ সামনেই তোমাদের পরীক্ষা, হাতে আর সময় নেই। যদি আমরা পরীক্ষার ডেট দেখি, আমাদের একটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখে নেবে যে পরীক্ষার ডেট সংক্রান্ত বিষয় বলা রয়েছে। ক্যাম্পবেল উপসাগর জাতীয় উদ্যান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথায় অবস্থিত বলো? এই টাইপের এই প্রশ্ন দেখতে পাবে। ক্যাম্পবেল জাতীয় উদ্যান দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, অবশ্যই প্রত্যেকে জানো, বাট কোথায় অবস্থিত? এটা হচ্ছে নিকোবরে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবর জেলায় ক্যাম্পবেল এই উপসাগর বা ক্যাম্পবেল বে জাতীয় উদ্যানটি অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? দেখো, সাইলেন্ট ভ্যালি অর্থাৎ নিশ্চুপ উপত্যকা, এটা রয়েছে কেরালাতে। কোথায় রয়েছে? কেরালা। প্রত্যেকে এটাও কিন্তু লিখে নেবে, এইগুলো কিন্তু দেখে নেবে এবং তোমাদের টাইম মতো ক্লাসগুলো দেখবে এবং লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, তাহলে আমরা আরো বেটার কন্টেন্ট তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। পরীক্ষা তো সামনে, তাই না? তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কেরালায় অবস্থিত এবং এটার মধ্য দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে কুন্তি পূজা। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে রণথম্বর জাতীয় উদ্যান অবস্থিত? একদম টু দি পয়েন্ট জানবো, রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বলো? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়। সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের রাজস্থান রাজ্যে রয়েছে রণথম্বর ন্যাশনাল পার্ক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশ। অপশন সি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, পিএসসি মিসলেনিয়াসের পাশাপাশি ক্লাসিক পরীক্ষার জন্য কিন্তু
এই ধরনের ক্লাসগুলো ইম্পর্টেন্ট হবে, কারণ যেহেতু একটাই বডি কন্ডাক্ট করছে এবং তোমাদের পরীক্ষার যে প্যাটার্ন সেম টাইপের রয়েছে কোশ্চেনের প্যাটার্ন। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। কেইবুল লামঝাও জাতীয় উদ্যান কোন হ্রদের পাশে অবস্থিত? কেইবুল লামঝাও জাতীয় উদ্যান কোন হ্রদের পাশে অবস্থিত? সঠিক উত্তরটা হয়ে যাবে লোকটাক। লোকটাক হ্রদের পাশে কেইবুল লামঝাও জাতীয় উদ্যান। নামটা একটু আনকমন লাগছে, তোমাদের বলে দিই জানার উদ্দেশ্যে। এটা হচ্ছে ভারতের মণিপুর রাজ্যে নর্থ ইস্টার্ন স্টেটে অবস্থিত এবং দিস ইজ দ্য ওয়ান, মানে ওয়ান অ্যান্ড অনলি নট ওয়ান অফ দ্য ওয়ান অ্যান্ড অনলি একমাত্র জাতীয় উদ্যান পৃথিবীর, যেটা হচ্ছে ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ভাসমান জাতীয় উদ্যান। দেখো এটাই হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এবং কেইবুল লামঝাও জাতীয় উদ্যান রয়েছে কোথায়? মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায়। নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য, ড্যাশ হলো ভারতের সর্বোচ্চ সংখ্যক জাতীয় উদ্যান সহ রাজ্য, অর্থাৎ ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে? বলো। সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেবো। যারা পিএসসি ক্লার্কশিপ অথবা মিসলেনিয়াস দুটো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য গুড চান্স। বিশেষ করে মিসলেনিয়াস পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা রিসেন্টলি সদ্য প্রকাশ করেছি তোমাদের জন্য জেনারেল নলেজের একটা ই বুক, যেখানে তোমরা পাবে হচ্ছে 1550 এমসিকিউ এবং 5000 ওয়ান লাইনার্স। হ্যাঁ, এই এমসিকিউ ওয়ান লাইনার বুকটিতে তোমরা পেয়ে যাবে কি কি? তোমরা পেয়ে যাবে হচ্ছে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ঠিক আছে, পাশাপাশি ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, পরিবেশ, সমস্ত জায়গা থেকে প্রশ্নপত্র এখানে পাবে। সেট আকারে পাবে, সাবজেক্ট ওয়াইজ পাবে, বিভিন্ন ভাবে রয়েছে। 1550টি প্লাস এমসিকিউ এবং 5000 ওয়ান লাইনার। বইটি এখনো পর্যন্ত রাজ্যের বহু পরীক্ষার্থী লঞ্চ হওয়ার সাথে সাথেই সংগ্রহ করে নিয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। অফার ফি এই মুহূর্তে মাত্র 89, অর্থাৎ 89 রুপিজে বিনিময়ে সংগ্রহ করতে পারবে, বাট অফিসিয়াল প্রাইস রয়েছে 249। তোমাদের জন্য এই মুহূর্তে এই দামটি রাখা হয়েছে। এবং আমাদের স্ট্যাটিক জিকের যে হ্যান্ড রিটেন বইটি রয়েছে, স্ট্যাটিক জিকে যে ক্লাস দেখছো, এই ক্লাসের যে কন্টেন্ট ঠিক একইভাবে কিন্তু অনেক একদম ভাস্ট সমস্ত বিষয় স্ট্যাটিক জিকে সুন্দরভাবে বাংলায় হাতে লেখা রয়েছে। কমপ্লিট স্ট্যাটিক জিকে পেয়ে যাবে তোমরা এই বইটির মাধ্যমে। এটার দাম রয়েছে 149 টাকা, বাট তুমি 79 টাকা পে করলে তুমি বইটি পেয়ে যাবে। যারা সংগ্রহ করতে ইচ্ছুক দুটো বই সংগ্রহ করে নাও পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য, জিকে এবং স্ট্যাটিক জিকে। আশা করছি যাদের কিচ্ছু এখনো পর্যন্ত হয়নি তাদের জন্য 80 to 85% কভার আপ হয়ে যাবে এবং যেখানে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবে। তো চলো, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো, ক্লাসটা আবার শুরু করি। নেক্সট প্রশ্ন বলছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হলো কোনটি? ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হলো কোনটি? বলো। ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হচ্ছে, সঠিক উত্তরটি হয়ে যাবে সাউথ বাটন আইল্যান্ড বা দক্ষিণ বাটন আইল্যান্ড, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান তোমাদের ভিডিও শুরুর প্রথমে দেখিয়েছি আমরা ক্লাস শুরুর। ওকে, তো হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। এখানে অপশনে রয়েছে জিম করবেট জাতীয় উদ্যান, এটা হচ্ছে ভারতের উত্তরাখণ্ডে রয়েছে। ভারতের প্রথম জাতীয় উদ্যান হেইলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল, 1936 সালে এস্টাবলিশ হয়। গির জাতীয় উদ্যান এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত এবং এটা গুজরাটে রয়েছে। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে রয়েছে। নেক্সট, সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরে হয়েছে এগুলো, তো অবশ্যই দেখে নাও। সঠিক উত্তরটি হয়ে যাবে উড়িষ্যাতে সিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বলো। সঠিক উত্তরটা হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে নন্দা দেবী জাতীয় উদ্যান অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জাতীয় উদ্যান যা বিগ ফাইভ এর আবাসস্থল সেটি কোথায়? কোশ্চেনটা আনকমন বাট ইম্পর্টেন্ট এবং তোমাদের ইউনিক টাইপের প্রশ্ন আমি দেবো বলেছি। সঠিক উত্তরটি হয়ে যাবে এই বিগ ফাইভ জাতীয় উদ্যান, এটি হচ্ছে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের জন্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? আসামে রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট, জিম করবেট জাতীয় উদ্যান আগে কি নামে পরিচিত ছিল? তোমাদের বললাম এই টাইপের প্রশ্ন হয়, তো এখানে মিলে গেল হেইলি ন্যাশনাল পার্ক। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, বান্দিপুর জাতীয় উদ্যান ড্যাশে অবস্থিত? বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বলো। সঠিক উত্তর কোনটি হবে? বান্দিপুর জাতীয় উদ্যানটি অবস্থিত কর্ণাটক রাজ্যে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 1936 সালে প্রতিষ্ঠিত ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? একদম অপশন দেখেই উত্তর হবে। কোনটা? জিম করবেট জাতীয় উদ্যান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো হয়ে গেল আমাদের এমসিকিউ। এরপর তোমাদের একটা ম্যাপ রেখেছি আমি, জাস্ট তোমাদের এক ঝলকে দেখিয়ে দেবো ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যানগুলো। ওকে,
একদম উত্তর দিকে লক্ষ্য করে এইখানটায় রয়েছে লাদাখ, এবং লাদাখে রয়েছে হেমিস জাতীয় উদ্যান, ভারতের সব থেকে বৃহত্তম জাতীয় উদ্যান। পাশাপাশি দেখো এইখানটায় রয়েছে তার নিচে জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীরে কি কি রয়েছে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক সেগুলো দেখে নাও। সিটি অফ ফরেস্ট বা সিটি ফরেস্ট, যেটা সেলিম আলী নামে পরিচিত। দাচিগ্রাম, এটা অনেক সময় আসে পরীক্ষাতে। কিস্তাওয়াড়, তারপর হচ্ছে কাইজাং। নেক্সট দেখো হরিয়ানাতে, হরিয়ানাতে কি কি রয়েছে জাতীয় উদ্যান? কালেশ্বর, সুলতানপুর, হরিয়ানাতে জাতীয় উদ্যান। রাজস্থানে কি কি রয়েছে? রাজস্থানে মুকুন্দ্রা হিলস, ডেজার্ট, কেওলাদেও ঘানা, রণথম্বর এবং সরিস্কা জাতীয় উদ্যান। এই সরিস্কাটাও পরীক্ষায় পড়ে। তো প্রত্যেকটি নামগুলো লিখে নাও বা তোমরা শুনে নিতে পারো, আমাদের স্ট্র্যাটেজিকে বই সংগ্রহ করতে পারো, যে কোনো একটা। মধ্যপ্রদেশে সব থেকে বেশি জাতীয় উদ্যান, 11টি জাতীয় উদ্যান দেখলাম আমরা। বান্ধবগড়, ফসিল, কানহা, এই কানহাটা অনেক সময় পরীক্ষা আসে। মাধব, পান্না, পান্নাটা অনেক সময় পরীক্ষা আসে, যেটা হচ্ছে ডায়মন্ড রিজার্ভ। এবং পেঞ্চ, সঞ্জয়, সাতপুরা, তারপর হচ্ছে বনবিহার, তারপর হচ্ছে দিনসোড়া এবং কুনো। কুনোটাও রিসেন্টলি পরীক্ষা এসেছিল, কারণ নামিবিয়া থেকে সেখানে চিতা ছাড়া হয়েছিল। গুজরাটে জাতীয় উদ্যান দেখে নেবো এরপরে আমরা। গুজরাটে হচ্ছে বাঁসদা, ব্ল্যাকবাক, গির এবং মেরাইন। নেক্সট হচ্ছে আমরা দেখে নেবো হচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। চান্দোলি ন্যাশনাল পার্ক, গোগামাল ন্যাশনাল পার্ক, নাভেগাঁও ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এবং তাদৌবা ন্যাশনাল পার্ক। এরপর দেখবো আমরা গোয়াতে, আস্তে আস্তে আমরা একদম ওয়েস্ট হয়ে সাউথে চলে আসছি। গোয়াতে রয়েছে একটা ন্যাশনাল পার্ক, মহাবীর ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে মোল্লেম নামে পরিচিত। কর্ণাটকে রয়েছে অনেকগুলো জাতীয় উদ্যান। দেখো আনসি জাতীয় উদ্যান বান্দিপুরে, বান্দিপুরটা পরীক্ষায় অনেকবার আসে। কুন্দ্রেমুখ, এছাড়াও রয়েছে বানারঘাট, এছাড়া রাজীব গান্ধী জাতীয় উদ্যান, নাগারহোল যেটা। কেরালাতে রয়েছে সাইল্যান্ড ভ্যালি, তোমাদের বললাম, পেরিয়ার, তারপর হচ্ছে পাদমানসোলা, তারপরে এরাভিকুলাম, আন্নামুড়ি, সোলা। তামিলনাড়ুতে জাতীয় উদ্যান রয়েছে কি কি? তামিলনাড়ুতে রয়েছে গন্ডি, গালফ অফ মান্নার, ইন্দিরা গান্ধী, মুদুমালাই এবং মুরাঠি। তেলেঙ্গানাতে, অন্ধ্রপ্রদেশে কি কি রয়েছে দেখবো। অন্ধ্রপ্রদেশে ফার্স্ট হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর, রাজীব গান্ধী এবং পাপিকোন্ডা। আর মুরুগাবানি, মাগেভিলি, তারপর হচ্ছে ব্রহ্মানন্দ রেড্ডি, এটা হচ্ছে তেলেঙ্গানাতে। উড়িষ্যায় ভিতরকণিকা এবং সিমলিপাল। ছত্তিশগড়ে ইন্দ্রাবতী, কাঙ্গের এবং গুরু ঘাসিদাস। ঝাড়খণ্ডের বেতলা। ওয়েস্ট বেঙ্গলে বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা, সুন্দরবন, জলদাপাড়া। মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র ন্যাশনাল পার্ক, যেটা তোমাদের আগে বললাম, মানে একমাত্র বলতে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্মলেস্ট ন্যাশনাল পার্ক, এখানে অবশ্যই সাউথ বাটন। এছাড়াও মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখানে রয়েছে। ঠিক আছে। নর্থ বাটন রয়েছে, মাউন্ট হ্যারিয়েট রয়েছে, স্যাডল পিক রয়েছে, এগুলো সবই ন্যাশনাল পার্ক। রানী ঝাঁসি মেরাইন, এইগুলো তোমাদের কিন্তু দিতে পারে এখান থেকে। ঠিক আছে। মিজোরামে রয়েছে মোরফেন এবং ফাংফুই। ওকে। তো এগুলো তোমরা একটু প্রত্যেকে দেখে নাও। উত্তরাখণ্ডের গুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। জিম করবেট, গঙ্গোত্রী, গোবিন্দ, নন্দা দেবী এবং রাজাজি আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স। হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়, পিন ভ্যালি, ইন্দ্রকেল্লায়, কিগরাঙ্গা এবং তারপর হচ্ছে সিম্বালিক্রা। ওকে। আসামে দিব্রু সাইকোয়া, তারপর হচ্ছে দেহিং পাটকাই, রায়মোনা, কাজিরাঙ্গা, মানস, নামমেরি, ওরাং, এইগুলো হচ্ছে আসামে রয়েছে। ওকে। মেঘালয় হচ্ছে বালপাক্রাম, নকরেক, মণিপুরে কেবুল লামজো এবং সিরোহি। এই সমস্ত জাতীয় উদ্যানগুলো রয়েছে ভারতের ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান। পুরো লিস্টটা তোমাদের দিলাম, স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমাদের ইচ্ছা মতো ক্লাসে নোট ডাউন করতে পারো। তো আজকের ক্লাসে এতটাই। প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপটায় যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। কারণ প্রত্যেকদিন সেখানে মিসলেনিয়াস ক্লাসিক পরীক্ষার জন্য কুইজ হচ্ছে, সমস্ত ক্লাস আপডেট, এছাড়া অন্যান্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে মাস্ট জয়েন করে যাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।